অপরাহ্ন। আপনারা জানেন যে আমাদের বইমেলা এই আজকের রাত পেরুলেই বইমেলা শুরু। বইমেলার যে মাহাত্ম্য, যে গৌরব, সেটি এই মাস জুড়ে সৌরভ ছড়াবে। এই বইমেলাকে আমি বলি যে এটি হচ্ছে লেখক প্রকাশকদের একটি মেয়েদের বিয়ে দেওয়ার অনুষ্ঠানের মতো। যে মেয়ের বিয়ের অনুষ্ঠানে একজন পিতা বা আত্মীয় স্বজন যে নিবেদনটা রাখে, যে আয়োজনটা রাখে, সেই পরিপূর্ণ আত্মিক যে নিবেদন, এই নিবেদনটা আমাদের লেখক এবং প্রকাশকদের বরাবরই থাকে। তা আপনারা জানেন নবভাবনা তার লিটল ম্যাক চত্বরে একটি স্টল পায় এবং এটির পরিসর, পরিব্যাপ্তি কিংবা এর কলেবর ছোট হতে পারে, কিন্তু আমাদের যে মানসপাট, আমাদের যে আন্তরিকতা এবং আমাদের লেখক, পাঠক এবং শুভানুধ্যায়ী যারা আছেন, তাদের যে নবভাবনার প্রতি যে দরদ এবং যে দায়িত্ব, সেই জায়গা থেকে এটি একটি মিলন তীর্থ হয়ে ওঠে। তো আমাদের বাংলাদেশে বাঙালির একটি চমৎকার প্রবাদ আছে, যেটি আমি সবসময় কাউন্ট করি বা বলি। সেটি হচ্ছে, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। তো আমাদের বাঙালির যে চিরকালীন যে অভ্যাস, সুখে দুঃখে সম্মিলিতভাবে বসে থাকা, সুখে দুঃখে সম্মিলিতভাবে গল্পগুজব করা, আম গাছতলায়, জাম গাছতলায়, কিংবা খেতে, কিংবা খামারে, কিংবা নদীতে, নৌকায়, ঘাটে, মাঠে, ধান খেতে, যেখানে আমরা যাই সম্মিলিতভাবে কাজ করার চেষ্টা করি এবং সেই সম্মিলিত কাজে আমরা দেখি যে সবাই গলা ধরে একদম গান গাচ্ছি, সবাই সম্মিলিতভাবে কোরাস গায়। এই যে এর মূল জায়গাটা হলো আমাদের সম্প্রীতি, আমাদের সমৃদ্ধি, আমাদের সংযুক্ততা, আমাদের যে পরস্পরের প্রতি এক ধরনের হৃদ্যতা। এই হৃদ্যতাটি আমাদের এই বইমেলার স্টলে, নবভাবনার যে 65 নম্বর স্টল, এই স্টলে আপনারা আসবেন এবং আমরা গতবারের বইমেলার মতো করে আরও বেশি আন্দোলিত এবং উদ্বেলিত হয়ে আমরা উদযাপন করব এই 2025-এর বইমেলাটি। এবং সেই জায়গা থেকে আমরা বলবো যে আমাদের গতবারের বইমেলায় কিছু কার্যক্রম আমরা নিয়েছিলাম, নবভাবনার টিম, যে নবভাবনার বিভিন্ন প্রান্তের ছড়িয়ে ছিটিয়ে থাকা লেখক যারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে, সেই নোয়াখালী হাতিয়ার চর থেকে বইমেলায় আসতেছেন, সেই কুড়িগ্রামের রৌমারীর চর থেকে আসতেছেন, কিংবা তেঁতুলিয়া, টেকনাফ, কিংবা সেই কক্সবাজারের মহেশখালী থেকেও অনেকেই এই বইমেলায় আসেন। তো তাদের প্রকাশিত বিভিন্ন বই, যেটা আপামর একদম বহুমাত্রিক পাঠকের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম। সেই উদ্যোগটি হলো, আমাদের নবভাবনার স্টলে আমরা একটি রেজিস্টার রেখেছিলাম এবং আমরা ঘোষণা দিয়েছিলাম যে যে লেখক যারা নবভাবনার সাথে বিভিন্নভাবে জড়িত আছেন, সম্পৃক্ত আছেন, সেই লেখকগণ তাদের বইগুলো, প্রকাশিত বইগুলো আমাদের নবভাবনার স্টলে দিয়ে গিয়েছিলেন এবং আমরা সেগুলো সংরক্ষণ করেছি। তো এর পরিসংখ্যানটি আমরা দেই। গত বইমেলায় আমাদের প্রায় 24 জন লেখক তার প্রকাশিত নতুন বইয়ের 28টি কপি আমরা সংগ্রহ করেছি এবং আমাদের নবভাবনা টিম লেখকদের বইয়ের মূল্য বিকাশে পরিশোধ করার চেষ্টা করেছে এবং পরিশোধ করেছে। হয়তো অনেক লেখককে পৌঁছানো যায়নি, বিকাশে নম্বরে পাওয়া যাচ্ছে না, তাদেরকেও আমরা স্টলে এসে বইয়ের মূল্য বুঝে নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং তারা আসবেন। তো আমাদের এই 2025-এর বইমেলায় যাদের আমাদের নবভাবনার লেখক যারা, তাদের বই প্রকাশ হবে, তারা তাদের প্রকাশিত নতুন একটি করে বইয়ের কপি আমাদের নবভাবনার স্টলে যারা দায়িত্বরত থাকবেন, আমাদের নবভাবনার জুনিয়র কোঅর্ডিনেটর জনাব তারিকুল আমিন থাকবেন এবং তারিকুল আমিনের সাথে আমাদের সম্পাদনা সহকারী বিল্লাল থাকবেন। এই দুজন আমাদের নবভাবনার বৃহত্তর পরিসরের যে নবভাবনার লেখক পাঠক ফোরামের যারা লেখক আছেন এবং আমাদের নবভাবনার যারা সাধারণ পাঠক আছেন এবং যারা আমাদের নবভাবনার বিভিন্নভাবে, বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে, বিভিন্ন দিক দিয়ে চিন্তা চেতনা, যে কোনো সময় দিয়ে আমাদের নবভাবনা টিমকে ঋদ্ধ করে চলছেন, সহযোগিতা করছেন এবং পরামর্শ সমালোচনা দুটোই করছেন, তারাও আসবেন এবং আমাদের বিল্লাল এবং তারিকুল আমিন প্রস্তুত থাকবে আপনাদেরকে সুন্দর করে নবভাবনা টিমের সাথে জড়িয়ে নেওয়ার জন্য, মায়া ছড়িয়ে দেবে আপনাদের মাঝে। আপনারাও আমাদের সাথে বসবেন, আমরা আড্ডা দেব। তো আরেকটু তথ্য আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে নেই। তো আমাদের এই নবভাবনার আরেকটি কার্যক্রম গত বইমেলায় ছিল, সেটি হচ্ছে যে আমরা নবভাবনার বইমেলার স্টলে একটি রেজিস্টার রেখেছিলাম, যে রেজিস্টারে আমাদের নবভাবনার স্টলে আগত বিভিন্ন লেখক, প্রকাশক, বিভিন্ন অতিথি, বিভিন্ন ধরনের গায়ক, বাদক, শিল্পী,
আবৃত্তিকার যারা আছেন, নাট্যকার, তারা এসেছিলেন এবং আমাদের সেই মন্তব্য রেজিস্টারে তারা নবভাবনা নিয়ে অনেক মন্তব্য লিখেছেন। এটা তাদের যে লেখাটা লিখেছেন, সেখানে আমাদের পরিসংখ্যান হচ্ছে প্রায় 100 জন লেখক আমাদের রেজিস্টারে তারা স্বাক্ষর করেছেন এবং তাদের নাম এবং তাদের জেলার ঠিকানা আছে। তো সেখান থেকে আমরা আবার এক ধরনের বাছাই করেছি যারা পুরনো, মানে আমাদের সাথে দীর্ঘ 5 বছর ধরে আছেন, সংযুক্ত আছেন বিভিন্নভাবে, তাদের নাম বাদে যারা একেবারে ওই বইমেলায় একেবারে নবভাবনার স্টলে নতুন এসেছেন, সেই যারা একেবারেই মানে নবভাবনার স্টলে নবাগত, সেই নবাগতদের নাম আমি একটু বলবো, আপনারা একটু শুনেন। নবভাবনার স্টলে এসেছিলেন মোশাররফ মুন্না। তিনি একজন কবি, তিনি তার নিজ জেলা ঢাকা। তিনি তার একটি মন্তব্য করেছেন আমাদের রেজিস্ট্রারে, বলেছেন পাঠকপ্রিয় একটি পত্রিকা নবভাবনা। এরপরে আরেকজন কবি তিনি এসেছেন, তার নাম হচ্ছে জনাব আরিফ হোসেন সবুজ। তিনিও ঢাকার বাসিন্দা। তিনি বলেছেন ছোট একটি মন্তব্য, সময়ের সেরা নবভাবনা। এরপরে আমাদের আরেকটি ভালো সংবাদ না দিলেই নয় আপনাদের সাথে শেয়ার করা, যে আমাদের নবভাবনার স্টলে বাইরের দেশ অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী ভারত থেকে 3-4 জন এসেছেন। তাদের মধ্যে কলকাতা থেকে 2 জন আছেন। কলকাতার একজন আছেন কৌশিক কর্মকার। তিনি বলেছেন যে নবভাবনার এটা ভালো, বইমেলার পরিবেশও ভালো এবং মনোরম। এরপরে ভারতের বিহার থেকে একজন এসেছেন, তিনি হচ্ছেন সঞ্জয় শর্মা। তিনি বলেছেন যে ইট ইজ নাইস টু ভিজিট নবভাবনার স্টল। অ্যান্ড তার এই সঞ্জয় শর্মার হচ্ছে বিহারের বাসা হচ্ছে ইন্দিরাপুরম, গাজিয়াবাদ। তো এই বাইরের যে আমাদের দেশ, সেখান থেকেও 3-4 জন এসেছেন। সব তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং নবভাবনার যে দুয়ার, এটি সবার জন্য অবারিত এবং খোলা থাকে সব সময়। এরপরে আছে আমাদের স্টলে নতুন করে এসেছিলেন জনাব আতিক আজিজ। তিনি খুবই পরিচিত কবি ও সাংবাদিক। তিনিও তার নিজ জেলা ঢাকা। তিনি বলেছেন যে নবভাবনার প্রতিটি সংখ্যাই অসাধারণ। এটা তাদের বক্তব্যগুলোই আমরা বলছি, সমালোচনা থাকলেও আমরা সেই সমালোচনাগুলো বলবো। এরপরে নতুন করে নবভাবনার স্টলে এসেছিলেন হাবিবুল্লাহ রাসেল। তিনিও একজন লেখক। তার বাড়ি হচ্ছে স্বরূপকাঠি, পিরোজপুর। তিনি তার মন্তব্যের যে ঘর, সেখানে লিখেছিলেন যে দারুণ লাগলো, নবভাবনা এগিয়ে যাক অনেক দূর। এরপরে বানানীপাড়া, বরিশাল থেকে নতুন একজন লেখক আমাদের নবভাবনার স্টলে গত বছর এসেছিলেন। তিনি তার একটি মন্তব্যের পরিসরটি অনেক বড় করে লিখেছেন। সেখান থেকে আমি একটু বলি, সাহিত্য বিকাশে অনন্য একটি পত্রিকা আমার দৃষ্টিতে নবভাবনার জন্য শুভকামনা। তার নাম সুশীল কুমার বল্লভ। তিনিও একজন লেখক। এরপরে কবি প্রিয়াঙ্কা শিকদার, তিনিও পিরোজপুর থেকে নবভাবনার স্টলে প্রথমবার এসেছিলেন গত বছর 2024। প্রিয়াঙ্কা শিকদারের মন্তব্যটি আমি আবার আপনাদের সাথে শেয়ার করছি। সাহিত্যের বিকাশে এবং সাহিত্যিক সৃষ্টিতে নবভাবনা ইতিহাস হয়ে উঠবে এবং নবভাবনার যে অঙ্গ প্রতিষ্ঠান, ভাবনা প্রকাশের পরিবারের একজন লেখক হতে পেরে আমি গর্বিত। এটি ছিল কবি প্রিয়াঙ্কা শিকদার, তার একটি মন্তব্য। এরপরে ছবিরহাট, ঢাকায়, এটি খুবই পরিচিত একটি জায়গা, আপনারা জানেন সবাই, যারা শাহবাগে আড্ডা দেন কিংবা আড্ডা দিতে ভালোবাসেন, সেখানে ছবিরহাট বললে সবাই চেনে। ছবিরহাটের এফসি বাদন, তিনিও নবভাবনার স্টলে এসেছিলেন। এরপরে তারিক বিল্লাহ নাসিম, তিনি একজন সম্পাদক। তার নিজ জেলা পটুয়াখালী। তিনি পটুয়াখালী থেকে আমাদের নবভাবনার স্টলে গত বছর এসেছেন, আমাদের নবভাবনা দেখেছেন। তিনি তার যে কমেন্ট, তিনি বলেছেন যে নবভাবনা আগামীর পথ চলার জন্য আরও শুভকামনা। এরপরে শুধু রংপুর থেকে আমাদের নবভাবনার স্টলে প্রথমবার গত বছর এসেছিলেন মীর রবি। তিনি একজন কবি, সাহিত্য সংগঠক, আবৃত্তিকার এবং একজন শিক্ষা অনুরাগী ব্যক্তি। মীর রবি, তার বাসা রংপুরের অন্নদানগর। তিনি তার মন্তব্যের জায়গায় বলেছেন নবভাবনা সাহিত্য পত্রিকা হিসেবে চমৎকার। এরপরে মিঠুন রাফসান, তিনিও নবভাবনার স্টল ভিজিট করেছেন। এরপরে আমাদের একজন আছেন নোয়াখালী থেকে,
জনাব আব্দুল ওহাব বাবুল। তিনি অনেক গুণী লেখক এবং তিনি তার মন্তব্য করেছেন যে নবভাবনা পরিবারের আন্তরিকতায় আমি মুগ্ধ। তিনি নবভাবনা পরিবারের আন্তরিকতায় মুগ্ধ। হয়তো আমাদের নবভাবনার স্টলে আসলে তাদেরকে সময় দেয়া, তাদের সাথে বিভিন্ন চিন্তা, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জায়গাটা নবভাবনা টিমের সবসময় খোলা থাকে এবং নবভাবনা টিম তার যে চেষ্টা, যে সামর্থ্য এবং যে সম্পদ আছে ওই সম্পদের মধ্যেই চেষ্টা করে। এরপরে আছে আমাদের এসডি সুব্রত। তিনি অনেক নামকরা কবি এবং তার পত্রপত্রিকা বাংলাদেশের জাতীয় পত্রিকা এবং বিভিন্ন পত্রিকায় তার বিভিন্ন সময় ছড়া এবং কবিতা প্রকাশিত হয়। তিনি বলেছেন, সুন্দর আয়োজন, নবভাবনা নবসম্ভাবনা নিয়ে এগিয়ে যাক। তার এই শব্দের মেলবন্ধনটি খুবই ভালো, নবভাবনা নবসম্ভাবনা। আসলেই নবসম্ভাবনাটাই আমাদের নবভাবনার ভেতরে সবসময় থাকে। এরপর আছে সুপদ বিশ্বাস। তিনি একজন কবি ও ছড়াকার। তিনি শ্যামনগর সাতক্ষীরা থেকে আমাদের নবভাবনা স্টলে গত বছর এসেছেন। লেখক সংখ্যা এবং নবভাবনা এগিয়ে যাক। এরপর আছে শাহজাহান কবির। তিনি কালীগঞ্জ সাতক্ষীরা থেকে তিনিও এসেছেন, তিনিও মন্তব্য করেছেন। এরপরে আছে মুর্শিদ আলম। তিনি মদনা দামুরছড়া চুয়াডাঙ্গা থেকে নবভাবনার স্টলে এসেছেন। তিনি তার একটা মন্তব্য করেছেন যে নবভাবনা ভালো, তবে মননশীল হলে ভালো। তার এটি মন্তব্য, এটি সমালোচনা বা পরামর্শ আমরা নবভাবনা টিমকে পৌঁছে দেব যে নবভাবনা ভালো, তবে মননশীল হলে ভালো। এটিও ভালো লাগলো। এরপরে আছেন সৈয়দা কামরুন্নাহার লিপি। তিনি আলমনগর রংপুর থেকে নবভাবনার স্টলে গত বছর পা রেখেছিলেন। তিনি তার মন্তব্য বলেছেন যে লেখক সংখ্যা, নবভাবনা থেকে প্রকাশিত এই সংখ্যাটি পেয়ে ভালো লাগছে এবং সংখ্যাটি আরও ভালো। এরপরে মজিবুল হোসেন নয়ন, কল্যাণ হোক নবভাবনার চিত্রশিল্পী তিনি। এরপর আছেন সৈয়দ জুনায়েদ, নবভাবনার স্টলে এসে আমার বেশ ভালো লেগেছে। এরপরে আছেন দীপাস আনোয়ার, তিনি মতিঝিল থেকে থাকেন। তিনিও লিখেছেন অসম্ভব সুন্দর ও সময়ের আলোচিত পত্রিকা, যা আমাকে মুগ্ধ করেছে। এরপরে এরশাদ সোহেল, তিনি ভোলা থেকে এসেছিলেন। এক কথায় অনিন্দ, সুন্দর ও শুভকামনা বলেছেন। এরপরে মোহাম্মদ রেজা মিয়া, তিনি একজন পাঠক, লিখেছেন এখানে তিনি উত্তর এগিয়ে যাওয়ার জন্য নবভাবনার শুভকামনা করেছেন। এরপরে আছেন দেবব্রত ব্যানার্জি, তিনি নতুন করে এসেছিলেন, লেখক হচ্ছে খুলনার। তিনি বলেছেন আরও বড় সুসজ্জিত স্টল চাই আগামী বইমেলায়। তো তিনি নবভাবনার একটি সম্ভাবনার চাওয়া এবং তার আকাঙ্ক্ষা তিনি বলেছেন। এরপরে আছেন মহসিন মহি, তিনি নবভাবনার আগামী আরও সৃষ্টিশীল হোক, এটি বলেছেন তার মন্তব্যের জায়গায়। এরপরে মাহফুজা আক্তার বৃষ্টি, তিনি বলেছেন নবভাবনা, তিনি মিরপুরে থাকেন, নতুন অনুপ্রেরণা জোগাতে সাহায্য করে নবভাবনা। এরপরে মাহমুদুল হাসান, তিনি ধানমন্ডি জিগাতলা থেকে নবভাবনার স্টলে এসেছিলেন। বিশেষ মানুষদের সাক্ষাৎকার এবং প্রিয় বই সংখ্যা, প্রিয় সিনেমা সংখ্যা এবং নাটক ও কবিতা নিয়ে অনুপম কিছু সংখ্যা করার জন্য নবভাবনার প্রতি তার একটা আবদার তিনি রেখেছেন। এরপরে বিষ্ণু সরকার, তিনিও কলকাতা থেকে এসেছিলেন, তিনি একজন বড় গল্পকার। এরপরে আছেন আবির বাঙালি, তিনিও একজন লেখক, নবভাবনায় এসেছিলেন। রূপকথা দাস, নামটি সুন্দর, রূপকথা দাস, তিনি একজন লেখক, ঢাকা থেকে যুক্ত হয়েছেন। তিনি বলেছেন যে শিশু সাহিত্যের কিছু জায়গা নবভাবনায় রাখলে ভালো হতো। এরপরে আছেন ইয়াসিন আজিজ, তিনি শরীয়তপুর থেকে এসেছিলেন। এরপরে মোজাম্মেল হক, তিনি নবভাবনা স্টলে এসেছিলেন। মোহাম্মদ রেদওয়ান খান, তিনি মিরপুর থেকে এসেছিলেন। আপনাদের উদ্যোগ দারুণ এবং শুভকামনা। এরপরে শুভকামনা অবিরাম, তিনি বলেছেন পলি রহমান, উত্তরাতে থাকেন, তিনি একজন কবি। এরপরে এসেছিলেন শোয়েব সারোয়ার, তিনিও একজন কবি, কলাবাগান ধানমন্ডি থেকে নবভাবনার স্টলে এসেছিলেন। এরপরে বেপটিস্ট গনসানবেজ, তিনি একজন কৃষক, তার পেশা কৃষিকাজ, মহান কাজ, মহান পেশা, আমরা এটিকে আরও সম্মানের সাথে দেখি। তিনিও নবভাবনার একজন পাঠক, তিনি নবভাবনার স্টলে এসেছিলেন। এরপরে আদিত্য রূপু, আপনারা চেনেন, তিনি মগবাজারের একজন লেখক, ঢাকায় থাকেন। তিনি বলেছেন নবভাবনার কার্যক্রম অব্যাহত থাকুক এবং শুভেচ্ছা। এরপরে ফখরুদ্দিন কবির, তিনিও একজন পাঠক, মিরপুর 10 থাকেন এবং নবভাবনায় এসেছিলেন। তিনি বলেছেন যে পত্রিকাটি সুদৃশ্য যত্নের ছাপ আছে। এই হলো আমাদের গত বছর নবভাবনার যে বিভিন্ন লোকজন এসেছিলেন, আমাদের যে পরিদর্শন যে রেজিস্টার, এই রেজিস্টারে তারা তাদের মন্তব্য, তাদের সমালোচনা এবং তাদের আশা আকাঙ্ক্ষার জায়গাগুলো নবভাবনার প্রতি যে তাদের এক ধরনের অনুভব, সেই অনুভবটা তারা এখানে লিখে রেখেছেন। এবছর আমরা আশা করছি 2025-এও একটি সুন্দর রেজিস্টার রাখা হয়েছে এবং থাকবে। আপনারা আপনাদের মন্তব্য, আপনাদের সমালোচনা
ভালো লাগা না লাগা এবং কোনো ধরনের সুপরামর্শ থাকলে তা সুন্দর করে লিখবেন। এই হচ্ছে আমাদের নবভাবনার পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের আন্তরিক আবেদন। এরপরে আমাদের নবভাবনার আরেকটি ছিল যে আমরা যে বইগুলো সংগ্রহ করেছি, এবারও আমরা নবভাবনার নতুন লেখক যারা আছেন, নবভাবনার যাদের লেখা নতুন করে বইমেলায় আসছে, প্রকাশিত হয়েছে, তাদের একটি করে নতুন বই আপনারা স্বউদ্যোগে নবভাবনার স্টলে দিয়ে যাবেন। আমরা সেটিকে পরম যত্নের সাথে গ্রহণ করব এবং এটিকে আমরা প্রচারণায় আরও ব্যক্তি ছড়িয়ে দেব। তারপরেও বলতে হয়, সেই একটি বাংলাদেশের চলচ্চিত্রের একটি বিখ্যাত গান আছে, গোলাপি এখন ট্রেনে, সেই চলচ্চিত্রের একটি বিখ্যাত গান গেয়েছিলেন সৈয়দ আব্দুল হাদী। তার গানটি থেকে অনুপ্রাণিত হয়ে আমরা একটি বইমেলা উপলক্ষে একটি গান আমরা লেখার চেষ্টা করেছি। সেটি একটু খালি গলায় আপনাদের সাথে ভাগাভাগি করে নিই। সঙ্গে থাকলে ভালো লেখা, সঙ্গে থাকলে ভালো লেখা, বই মেলায় হবে দেখা। সঙ্গে থাকলে ভালো লেখা, বই মেলায় হবে দেখা। লেখা পড়ে রায় দিবেন, তোষামদের নাই কারবার। আমি লেখক, আমি লেখক, পাঠক আমার জামিনদার। সঙ্গে থাকলে ভালো লেখা, সঙ্গে থাকলে ভালো লেখা, বই মেলায় হবে দেখা। লেখা পড়ে রায় দিবেন, লেখা পড়ে রায় দিবেন, তোষামদের নাই কারবার। আমি লেখক, আমি লেখক, পাঠক আমার জামিনদার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।